তাহলে আপনি মুসলমান তো নাকি? হ্যাঁ। নাম তো শফিক। শফিক হয়ে কেন আপনি এই মেয়েটার এই ক্ষতিগুলো করতেছেন বলেন? এখন আপনাদের কি করা উচিত? ওই যে ও শারমিনের সাথে খারাপ ব্যবহার করছিল তার জন্য করছি। আচ্ছা, শারমিনের সাথে খারাপ ব্যবহার করছে, এটার জন্য ক্ষমা চাইবে এখন, ঠিক আছে? আর শারমিনের সাথে যদি ও কোনো খারাপ ব্যবহার করে, মৃত্যুর পরে শারমিনকে এবং ওরে আল্লাহ তাআলা হিসাব নেবেন কিনা? কিন্তু ফলে আপনারা কেন এই পরিবারটার অভিশাপ, লাঞ্ছনা, বঞ্চনা আর এগুলা নিচ্ছেন আর গুনার পাহাড় বালাইতেছেন? এরা যদি কোনোদিন ক্ষমা না করে তাহলে তো আল্লাহ আপনাদের ক্ষমা করবেন না। আর আল্লাহ বলছেন কি, ইন্নাল্লাযীনা ফাতানুল মুমিনিনা ওয়াল মুমিনাতি সুম্মা লাম ইয়াতুবু ফালাহুম আযাবু জাহান্নাম ওয়া লাহুম আযাবুল হারিক। যারা মুমিন মুসলমান নরনারীদের কষ্ট দেয় তাদের জন্য যন্ত্রণাদায়ক আযাব আমি প্রস্তুত করে রাখছি। এখন আপনারা কি সেই জাহান্নামের আযাব মানে এগুলো কি নিতে পারবেন? আল্লাহর সাথে আল্লাহর মোকাবেলা করা কি সম্ভব? বলেন না। এটা কি সম্ভব? না। তাহলে কি করবেন? আপনি তো মুসলিম, মুসলমান হয়ে তো মুসলমানের কষ্ট তো আরো হারাম, আরো হারাম কিনা? তাহলে কি করবেন? আমার প্রতি মেয়েতে ভালো হইতে হবে। এখন আমি কি চাই শোনেন, এই চাওয়া চাই কি ভালো? বলেন। ভালো না, বাট আমি চাই। কার কাছে চাইবেন? আল্লাহর কাছে চাইবেন না? আল্লাহর কাছে চাইছি। কি চান? গরু বা খাসি। একটা গরু খাসিটা কি? এরা যে ভাত খেতে পারে না, আর গরু খাসি কই দেব? তাহলে দুইটা মুরগি দিয়ে দিন। দুইটা মুরগি দিলে কি হবে বলেন আমাকে? দুইটা মুরগি দিয়ে দিলে কি হবে বলেন? এই রোগীর কি হবে বলেন? শফিক, বলেন। দুইটা মুরগি চাইছেন, এই মুরগি যদি দিয়ে দিই কোথায় দিব? মাদ্রাসায়? মসজিদে? না, আমাদের মাদ্রাসায়। মাদ্রাসায় দিয়ে দিলে কি হবে রোগী এরপর থেকে আমরা তো আপনি যখন আরেকবার করছিলেন তখন তো আমরা তারপর থেকে তো আমরা ওকে ডিস্টার্ব করি না, করছি না? তাহলে এরপর আজকে ডিস্টার্ব করলাম, আমরা ওর সাথে ছিলাম বাট আমরা ডিস্টার্ব করি নাই। এখন থেকে আপনারা যদি ওরে মুরগি দিয়ে দেন, মুরগি দিয়ে দিবেন আর শারমিনের কাছে মাছ চাইতে দিবেন, পাওয়া যায় মাছ চাইবো, মাছ দিয়ে। তারপর থেকে আমরা ডিস্টার্ব করব না। তারপর থেকে আবার মুরগি চাইলেন কেন? তাইলে মাছ চাইলে আবার মুরগি কেন? না, মুরগি আমাদের লাগবে। আচ্ছা, দুইটা কইছি তো, একটা দিয়ে দিন। একটা মুরগি এলে কি? একটা মুরগি এলে কি? একটা মুরগি হ্যাঁ। মাপ না চাইলে হবে না? না, মাপ চাইতে হইব। কনে অনেক কান্না করাইছে আমার শালিরে। তোমার কি হয়? শালি। ওই শারমিন তোমার শালি হয়? হ্যাঁ। তুমি বিয়া মানে ওর বোনের বিয়া করছো? আর শারমিন কোথায় থাকে? শারমিন আছে? আর শারমিনের কাছে ক্ষমা চাইলে হবে? আর একটা মুরগি দিব। আচ্ছা থাক, মুরগি দিতে হবে না, শুধু মাফি চাইবে, যাও ছেড়ে দিলাম, গরিব মানুষ। এই তো বুঝতে পারছো? তারা যে কান্নাকাটি করতেছে, কোথা থেকে টাকা পয়সা নিয়ে আসতেছে, আর শারমিনের কাছে ক্ষমা চাইলে হবে? হ্যাঁ। কিন্তু এরপর থেকে প্রতিশ্রুতি দিতে পারবা যার কখনো এই সমস্যা ফিল করবে না? সেটা বলতে পারি না। হ্যাঁ, সেটা বলতে পারি। বলতে পারবি না মানে? বলতে পারবি না মানে? ক্ষমা চাইবে আবার ক্ষমা চাইবে আবার বলতে পারবি না মানে? আমার চিনস? ক্ষমা চাবি আবার আবার বলতে পারব না? মুরগি চাস আবার ক্ষমা চাইবো আবার বলতে পারি না? আবার তো চাইবো আমার কাছে। আজকে তোর বাবা আমি বাজাই দিই, তোর গুষ্টি সব জ্বালাই দিম আজকে। আমার চিনস? কি করবো? আমার চিনস? আমার চিনস নিক? আমার সাথে সম্ভব? কার সামনে দাঁড়ায় বেয়াদবিমূলক কথা বলতেছিস? আমার কাছে আমি পরবর্তীতে কি হইতে পারে না? রোগী সুস্থ হইতে পারে না? বেয়াদব যে করা আছে সব করা জ্বালাই দেন, দেখা যাবে না সব জ্বালাই দেন। চিনস আমারে? আমার চিনস? আমার চিনস না? এটা জিজ্ঞেস আমার চিনস? হ্যাঁ বল, বল যাবি? যাবো না। যাবি? যাবো না। তুই যাবি তো 14 গোষ্ঠী যাইব। ভালো করে সিদ্ধান্ত নে, পরে কিন্তু কাইন্দা আমাকে কি কাইন্দা দে না, সাইডে আবার কবি না। বল যাবি? যাবো না। যাবি বল?
জানি না। তুই যাবি, তোর গোষ্ঠী সব যাইবো, আমার সাথে পারবে না, সম্ভব না, বুঝছিস? আমার সাথে সম্ভব না। ওকে, আমি ধরেন। তোরা কোন গেলে গা? তোর নাম কি? বলছিলাম আমি একবার শফিক। तेरे शफीक बोले কি है? তোর কি है? কি है? হাত ধরে রাখেন। আজকে তো তুই যখন করবি আমি যাবো, তখন থেকে তোর যাওয়ার পালা। এর আগে যাওয়ার হ্যাঁ যাবো, বেশি যা যা বেশি যা। এত সহজ না, সিদ্ধান্ত নে, ভালো করে সিদ্ধান্ত নে। যাবি? যাবি না। যাবি না। যাবি না। যাবি? এরকম চিন্তা আমি অনেক খাইছি। না যাবি না। যা। না। যাবি না? না। তাহলে তোর নাম কি? তোর কি হয়? তোর কি হয়? যেটা হোক, আপনি এখন গেলে আমি কি হয়? তোর কি হয়? তোর কি হয়? কি হয় বল? কি হয়? কি হয়? এদিকে আসো। রাগ কেন? কেউ আছে? এর গানে দিতে আগুন দাও। আনাবি শফিক, শফিককে জ্বালাই দাও। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। জ্বালাই দাও। যাবি? 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 জীবনে চিল্লাবি? 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 আর জীবনে চিল্লাবি? কাহিনী করবি? নাটক করবি? আর বল, নাটক করবি? করবি? আর কোনো কাজ করবো? কোন চিকিৎসা নাকি সত্যি? যাবি গা? জীবনে নাম ছাগল চাবি? গরু চাবি? হ্যাঁ, তুই আমার কাছে জ্বালা যাবি? পুষ্টি সহ নির্বাহ করে দিবি। ছাগল চাই 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 দোকানে খুদা। হ্যাঁ, এখানে দাও। মাথা মাথা ঢাকিয়ে মাথা ঢাকিয়ে। কি কইছে? আবার আমি কইছস? হ্যাঁ, জানি না, আমি যাবো না। যাবি না মানে? যাইতে হইব, আজকে জবাই করে দেব। আজকে জবাই করে দেব। তাহলে আর দাও। আচ্ছা, যাবি? শরীর থেকে যাবি? যাবি? কেন যাবি না? কেন কেন যাবি না? নাটক ভালো লাগে না আমার, আর মার কষ্ট কাহিনী করে। এই নাটক সব জায়গায় চলবো না। শৈলবার অন্য কোথায় চলে যাও। এই মেয়ের একটা মেয়ে এর কষ্ট হচ্ছে, বিয়ে শাদী আর দিতে হবে, ঠিক আছে? আজীবনের জন্য যেতে হবে। বালতি ডানো সফি। তোর নাম নাকি সফি? তাই সফি গেলে রাবিনি আর শৈলে নাকি থাকো। হ্যাঁ, কনে থাকো? একদম কানের কাছে। তুই নাকি শৈলে পরে থাকো? আমি কিন্তু আসলে যাবো পায় জীবনে পারবি? আর আমার শরীরে শৈলে আর সম্ভব? তুই পারবি জীবনে আমাকে একটা ধোকা দিতে? বল বল, যাবি? বের হ, আজীবনের জন্য বের হ। নাটক কাহিনী বাদ দিয়ে বের হ। বের হবি? বের হবি না শাস্তি শুরু করবো?
শাস্তি শুরু করো। আমি ব্যথা পাইতেছি কিন্তু ঠিক আছে, তোর ব্যথার লেগে তো তোর কাছে শান্তি চুমা দেওয়া লেগে আমি শাস্তি দেওয়া লেগে তুই যাবি না এটা। আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। মাফ চাইতে হবে যেমন কাছে মাপ নাকি এগুলো চাইছে? আরে ওটা সব বাদ, এখন চাইতে হইব। কে আমি তুই লিখেছিস কইতে পারি না, হ্যাঁ এখন নাকি ক্ষমা চাওয়ার পর কই দেই না, এটা বুঝলা? ভুল হইছে। হ্যাঁ লা ইলাহা আমার সাথে সম্ভব না, তোমার শাস্তি বাড়বে, এরপর কিন্তু শাস্তি বাড়বে, এমন শাস্তি ব্যাপার বিষয় হবে না। আল্লাহু আকবার। বলো আল্লাহু আকবার। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। হজম নষ্ট হলো। আর কোনোদিন আর কোনদিন ক্ষমা চাওয়ার পর আবার কোনো আমি যাই না, না আমার কাছে আবার আনতে হইব। না হ্যাঁ না। যদি দুই তিনজন মিলে ফিরে আনে হাইয়া কি করে এলাম? হাইয়া ভালো করে সিদ্ধান্ত নাও, কইছি তো জামগা, ভালো করে কইছি জামগা আর মাফ চাই দেব। কসম খাও। কসম কার কসম? আল্লাহু আকবার। আল্লাহু আকবার। কার কসম দিতে হয়? আল্লাহর কসম দেওয়া যায় না। কার কসম দিবা তাহলে? কার কসম? কসম খাওয়া কই রাখবো না, সেটা কি আপনি জানেন না? কসম খাওয়া যায় হালাল কাজে, মিথ্যা কসম খাওয়া কবিরা গুনাহ। মিথ্যা কসম খাওয়া যায় না। যারা ভালো তারা কি ভালো কসম খায়? আল্লাহ কসম খাইছে না রাসূল মনে দিয়ে কসম খাইছে? আল্লাহর কসম যারা তোমার প্রাণ। হ্যাঁ বলো তাহলে কি মাদ্রাসায় থাকছিল? সঠিক বলো। হাইয়া আলাস সালাহ। তাড়াতাড়ি করো। রংপুর পড়ছিলাম। হাইয়া আলাল ফালাহ। রংপুরে? হ্যাঁ রংপুর আমাদের এই বাসা, মানে সেটা আমার বিগ্রাম। আল্লাহু আকবার। তুমি এখানে থাকো? না ঢাকা থাকি। এখন তো ঢাকায় থাকো, আগেও বলছিলে। এখন কও আমার চাওয়ার পরে আবার বলো কার দেখা করবা কিনা তো জানি না, এটা আবার কও আমার ক্লিয়ার কমপ্লিট কও। আল্লাহ কসম আর কোনদিন ক্ষমা চাওয়ার পরে কোনদিন আর ডিস্টার্ব ফিল করবে না। আল্লাহর কসম আর কোনোদিন আর ডিস্টার্ব করুন না। সবাই কইছো? হ্যাঁ আশহাদু আন্না আমি বিশ্বাস করতে পারি? হ্যাঁ বিশ্বাস করতে পারি, কিন্তু আপনার ব্যাপার কিন্তু নিতে হবে নির্ভর। হ্যাঁ তাহলে আপনি কি সঠিক নিয়ত করছো? হাইয়া আলাস তার মানে আমি এরকম বিশ্বাস দিতে পারি, আশ্বাস দিতে পারি? ইনশাআল্লাহ।